বেলে মাছগুলো বের করে একবারে কেটে নাও। কলা কলা আলু আর এই মাছ 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 তো হবে। ও বাবা ভয় পেয়ে গেছি, মাছটা আমার কাছে ভালো লেগেছে। কতটা জল বাঁচিয়ে দিলাম, সকালবেলা ওই থালা বাসনগুলো না ধুয়ে আনতাম যদি আমার কল থেকে এখনো জল নিতে লাগবে। তাই আমি হিসাবটা বরাবর করে দিলাম, যেমন আজকে জল নিলাম না একটা বড় ড্রাম ভরে নিলাম। কিছু বলে না, একবার বারণ বলেছে তো। আসলে কি বলতো, মোটরের জল তো ইলেকট্রিকের ব্যাপার, কারেন্ট করে কৃষির অভাব পড়ে যায়। কলা আলু মাছ, হ্যাঁ তাদের যত থাকে তাদের তত অভাব অনেক। তুমি সব কটা আলু দিয়ে দিয়েছো ভাতে? হ্যাঁ সব কটা আলু ভাতে দিয়েছো? হ্যাঁ খাবে তো? হ্যাঁ একটু মাখিয়ে খেয়ে নেবো, তুমিও খেয়ে নাও। আমি রান্না বান্না না করে খাবো না, খেলে দেরি হয়ে যাবে। এই ধরো উনুনটা জ্বলছে, এই উনুনে যদি রান্নাটা করে নিতে পারি তরকারি। উনুনে করতে হবে না, উনুন গরম থাকবে কিন্তু অসুবিধা নেই। কেন ভালো জলে করবো না কেন? ভালো জলে করে নেবো। ভালো জলাজলির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তোমার মাছ কাটা তো হয়নি এখন। সে উনুন জ্বালিয়ে নিতে আমার অসুবিধা হবে না, মাছ কেটে নিচ্ছি আগে, সবজিটা কেটে নিচ্ছি, কারণ মাছ কাটার পর বটিটা নোংরা টোংরা হয়ে যায় তো, ধুলেও ভালো লাগে না ওই সবজিটা কেটে নিই। মাকে তো কদিন এসে থাকতে বলতে পারো ওখানে। কোথায়? ওখানে চাবিটা কে নিয়ে এসছে? তা চাবি তো নিয়ে যাবে তুমি নাকি? হ্যাঁ তুমি যাবে যখন তখন আরে মা থাকলে ঝামেলা করে, ঝামেলা ফামেলা কিছু করবে না, শুধু কাজ করে আর কাজ করে। বাবা এই মাছটা এমন করছে ভয় লেগে যাচ্ছে। ওই শেষের দিকে পালিয়ে যাচ্ছে দেখো, ওদিকে কি শিয়ানা মাছ, শোল মাছ, শিয়ানা মাছ বেয়ে বেয়ে পালিয়ে যায়। পালিয়ে তো যাবে, তা ওইখানে তো বেড়া আছে, বেড়া দিয়ে কি করে বেরোবে? ওটা শোল মাছ? কি বল ওইটুকুনি বাচ্চা শোল? তাহলে এটা কি মাছ? এটা ল্যাঠা মাছ। আর ওটা শোল মাছ কি করে চিনলে? শোল আর ল্যাঠা? শোলের পেট দেখো আর এই ল্যাঠার পেট দেখো। শোলের মুখ সরু হয় আর হচ্ছে ল্যাঠার হচ্ছে মাথা মোটা হয়। ওই শোল মাছটা এই শোল মাছটা একই বড় তো, কত সরু দেখো আর এই কত মোটা দেখো। আর আমাকে দেবে না ভিডিওতে। হ্যাঁ কি বলছে? কোন কি ভিডিও তো তোমাকে দেখলে কি হবে? একটু বাজে কমেন্ট করলে তোমাকে বলবো জামাটা করে দাও, যেমন এই তুমি এমনি তোমার যখন কালা আনতে তোমাকে নাও, এখন ভদ্র হয়ে গেছে তো ওই জন্য। খরচা দিয়ে লাভ আছে প্রত্যেকদিন। টুনি
দিয়ে আবার ছেঁচড়া মুখ খেলা করে বউ বর কাঁথা নিয়ে এসে মুড়ি দেয়, দিয়ে আবার সেই সব কাঁথার মধ্যে খেলা। ওই জন্য দিয়ার মা দিয়াকে এখন যেতে দেয় না, কাঁথার মধ্যে গরম জল ঢেলে দিতে হয়। এই সবুজ সবুজ ছালগুলো থাকবে না, জল দে ভেজে ভেজে হবে না, ভালো হবে। ভালো কথা, কালকে ওই তরকারিগুলো খেয়েছ নষ্ট করে না? কালকে রান্নাটা কিন্তু খারাপ করলি, নিরামিষ তরকারি তো খারাপ হয়। একদিন দুদিন করে এরকম পনির খেতে আর মাছ মাংস খাওয়া কমিয়ে দিতে হবে, কালকে একদম নিরামিষই করেছি, কালকে নিরামিষ করাই রান্না করেছি। পেঁয়াজ রসুন খাওয়া কমিয়ে দিতে হবে। একটা বার ধরতে হবে, তুমি তো বারই ধরছো না। তাহলে তুমি ধরো না, আমি ধরি না। সেবারে মঙ্গলবার কালী পুজো কি বারে হয় বলো তো? মঙ্গলবার আর শনিবার। শনিবার মঙ্গলবার শনিবার নিরামিষ, পেঁয়াজ কিছু খেলে হবে। কিন্তু আমি করতে চাই, কিন্তু আমার হাড়ি কুড়ি সব তো আঁশ হয়ে গেছে। ধুয়ে রান্না করবে, আবার হয়ে গেল আবার না। নিরামিষ যেদিন খেতে হয় সেদিন নিরামিষ হাড়ি করে। কিন্তু ভিডিওটা করলাম, বললাম যে মাছটা একটু দেখো, শুধু কাদাতেই মাছ দেখলাম, গেলাম ওখানে কিন্তু তুমি দেখালে কাপড়। আচ্ছা, তুমি কালকে থেকে তো মাছ ধরলে তাই তো? কত টাকার বেচলে? শোল মাছ 400 টাকা হয়েছিল না। টোটাল মাছ কত হয়েছে? কি টোটাল সব সমেত মাছ বেচে কত হয়েছে? কি মাছ? সব মাছ এই মাছ বিক্রি করেছে তো? হ্যাঁ, 12-13,000 টাকা মাছ। 12-13,000। এদেরকে দিয়েছি 80 কেজি, আর ওখানে দিয়েছি 30 কেজি। ওখানে হাঁটা ওই যে ওই ঘেরিটা, এই পাশেরই? হ্যাঁ, এটা না, ওই পারেরটা। ও আচ্ছা, ওই পারে যে ঘেরিটা আছে, ওটা 30 কেজি দিয়েছি 120 টাকা। আচ্ছা, 30 কেজি মাছের দাম হচ্ছে 100 টাকা করে হলে 3000 টাকা, ঠিক আছে? 20 টাকা করে হলে 600 টাকা। আচ্ছা, 3600 টাকা, 3 বারণ 36। এরকম করে কটা কাটবো? আলুটা কলার মতো করে কাটো, কলার মতো করে কাটলে তেল দিতে মাঝখান থেকে কেটে দেবে। না, মাছ রান্না করলে 5 মিনিট কাটলে ভালো হবে। এটা পুরোটা মাঝখান থেকে কেটে দাও। ওই ভাই না, ওই ভাই, ওই হয়ে গেল। হাত হয়ে গেছে বলো। মিনিকেট চাল ইয়ে নিয়ে আসো, খুন্তি নিয়ে আসো। কালকে অনেক দেরি হয়েছে, তাও চালটা খাওয়ার সময় দিয়েছি না, কতটা শক্ত লাগতো। খারাপ না, চালটা খারাপ না। মিনিকেট আমরা যখন বাড়ি আসবো তখন ওই কিনে নিয়ে আসবো, আর ওই এরপর থেকে পুরো সারা বছরের চাল কিনে রেখে দেবো। বাবা যে চাল, ওই সরু চাল সারা বছরের কিনে বাড়িতে রেখে দেবো। ওই গড়িয়াতে বিরিয়ানি চাল কিনে নিয়ে আসবে, নিয়েছে মাঝে মধ্যে একটু বিরিয়ানি চাল কি ফ্রাইড রাইস করলাম, একটু বিরিয়ানি করলাম। এইটা হবে না আমাদের সারাদিনের তরকারি। দেখো, এক গামলা ধরো সবজি, ঝোল হবে, আবার মাছ করবে। হবে না, রাতে তরকারি কম হয়ে যাবে। জানো তো আমাদের তরকারি বেশি লাগে। আবার একটা তরকারি ধরো, এর মধ্যে আবার মেয়ের তরকারি তুলবো, তুলে আবার আমাদের ছোপ দেবো, লঙ্কা 5 ফোড়ন ভেজে নিয়ে আর ছোপ দেবো। কারণ তরকারিতে ঝাল না হলে কলা তরকারি তো ভালো লাগে। তারপরে লোকের চুরি চামারি করে হাত মনে হয়ে গেছে, বলো একটু গড়াতে হবে। আমি মাছ কাটতে বসেছি, এই সকালবেলাটায় একটু এই রান্নার ঝামেলাটাই যদি একটু হয়ে যায়, আর সারাদিন কোনো ঝামেলা নেই, ওরকম করে ধোয়া যায়। শিলের উপরে মাছ ধুলে হয়, বসে
সেদিন হাতে হাতে যা করেছি তাই, একটা ঘষার জায়গা নেই, কিছু না। মাছ ঘষে ঘষে পালাচ্ছে মালটা। ওকে দেখুন তো আমি চুমিতে তুলবো। আঁশ খাওয়া ভালো, আঁশ খেলে বুদ্ধি বাড়ে। মার খেলে কি বাড়ে বলো তো? কালকেরও ওরকম লাগবে, আমি গড়িয়েছি। তোমার হাতে প্রেসার দিয়ে টিপলে হবে না, ধরে হালকাভাবে টিপলে যদি গলে যায় তাহলে হয়ে গেছে। মানুষের গায়ে কত শক্তি, শক্ত জিনিস কেউ বসানো থাক। মিষ্টিটা খেলাম, মেয়েটা এখানে নেই। কি হারিয়েছে জিজ্ঞেস করো। মাকে করতে হবে। জুনি বাড়ি থেকে নিয়ে এসছো? সোজা বাড়ি চলে আসবি। গামলিটা দাও। গামলিতে মিষ্টি আছে, আমি কি করে দেবো? ওই ছোট গামলিটা দাও। কোথায় ছোট গামলি? বাজারে গিয়ে তো মাংস কিনে ভালো করে মাছের আঁশটা কিনে দিও। মাছটা কোনখান থেকে? আই 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 এর আর কোনো ইজ্জত থাকলো না। মরবে মরবে। ওই যে কি যাচ্ছে ওটা? কালকে না গেছিল। দুষ্টু লোক না, দুষ্টু লোক। এই মাছটা কপি ছাবে বলো তো? ওই যে দেশি পুটিগুলো আছে না, ওইগুলো কলাতে দিয়ে দেবো। ওই দেশি পুটিগুলো কলাতে দেবো। দেশি যে পুঁটি মাছগুলো আছে ওইগুলো কলা তরকারিতে দিয়ে দেবো। এই একটা মাছ 4 পিস।
পিস করেছি ছোটখাটো হলো। মাছ কাটা কমপ্লিট হয়ে গেল, কখন বসেছি আর এখন এই মাছ কাটা। এই না কলা একটা আমি ফেলে দিয়েছি, কখন ফেললাম এটাকে? শোনা মা, অন্তত 10-12 দিন করবে 1000 টাকা, বুঝতে পেরেছো? দেখে মনে হচ্ছে এটা অল্প তেল না, এটা অনেকটাই আছে। ছোট মাছগুলো আমি ভেজে নেবো। তেল লাগে না, আগে বড় মাছগুলো ভেজে নেব। বড় মাছগুলো ভেজে নিয়ে তেল লেগে থাকবে কড়াই, সেটাই বুঝতে পেরেছো? ওই মাথা পাতাগুলো ভাজতে তেল লাগে, আগে মাথা পাতাগুলো দিয়ে দাও চটচট। একটু এই বালতিতে একটু জল দিতে পারবে? এই বালতিতে কি হবে? তরকারিতে দেওয়া যাবে, কলাটা একটু দিচ্ছি চলো। মেয়েটা যদি কথা শোনে, খাও না মা, একটু খেয়ে নাও তাড়াতাড়ি। ওই কটা ভাত খেয়ে নিয়ে এসে হাতটা ধুয়ে একটু বাইরে বসে খেলা করবে, হয়ে যায়। তুমি কোথায় যাবে? কোথায় যাবো? বসেই তো আছি। ও যাবে না। তোমার একটাই কাজ দিয়েছে, সেটা হচ্ছে জিরা মরিচ কোথায় আছে একটু দেখো। গুলি টমেটো টকও সেরকম হবে। কালকে তো রান্না করেছিল, ওই সেই পালং শাকের তরকারিতে নিয়েছিলাম, টক লেগেছিল। কোন পালং শাকের? সেই দিন যে বড় মাছ রান্না করেছিলাম, ওই টমেটোটা আজকে রান্না করো। ওই তো বাগানের টমেটোই তো, কাঁচা টমেটো রান্না করেছি। কেন 8টার সময় যদি মেয়েটা ভাতটা খায় তাহলে ভালো হবে। মাছগুলো ভাজতে টাইম লাগবে। যাও, কড়া গরম হয়ে গেছে, তুলে দাও। দেখো আগে মাথা বড় বড় মাছ না, আগে হাত মুখটা দিয়ে দেবো। আর খাওয়া হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে রেখে আসছে। হ্যাঁ মা, জলের পর দিয়ে আমি মুখ ধুয়ে দেবো, বাইরে বসে খেলা করবে, আমি এখানেই আছি, কোথাও যাবো না। মেয়েটা ওই যে স্কুলটা ভর্তি করেছে জানো কত ভালো হবে মেয়েটা। ওই আমার মেয়েটা যা শিখবে এই পাড়ায় তা শিখবে। ক্লাস 4 এর বই নাকি ক্লাস 5-6 এর বই পড়ায়, পড়ায় আমরা এই ঠিকানাটা ভাবতে পারো। আর তুমি বলবে কি করে জানলে তুমি? ওই যে বুকটা দিয়েছে না, ওই বুকে গার্জেনরা বলছে। উচ্চ মাধ্যমিক কি হবে তো স্কুলটা? ঘরে সজনে আগে বুঝেছো? হ্যাঁ ঘরে সজনে আগে আমাদেরই গাছে। হ্যাঁ আমি একদিন করে আসবে এসে দুটো শুয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। দুটো দিন খাওয়া যাবে কিন্তু কিনে খাওয়া যাবে না। আমার মায়ের জন্য তো এই ঝগড়াটা হচ্ছে, মাটা বদমাইশ হয়েছে। এই শাড়িটা কিনে না, হ্যাঁ কুমড়ো গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওখানে আবার কি হচ্ছে, মাসিমাকে তো বলেছি জল দিতে, নাহলে আছে কবে বুঝতে বলে দিন আমরা একটু তার দিনে ছুটি হলো। ভিজিয়ে না ভিজিয়ে দিয়েছে, তাও মাসিমাকে বলেছি, মাসিমা একটু জলটা চলে যাচ্ছে মাছ। উল্টা ওই সাইডের মাছটা উল্টা, এই মাছটা উল্টা, ওইটা উল্টা।
তো ভালো ভাজা হবে না, ভালো না চাপো মাছগুলো, চাপলে দেখো ইয়ে কাপড় ইয়ে হয়ে যাবে, পুড়ে যাচ্ছে এরকম। আর এই তুমি যেটা খুন্তি দিয়ে নাড়াচ্ছো এটা পুড়ে গেছে এক সাইডে। একটা মাছ পড়ে গেছে না, ভালো হয়েছে। মেয়েটা মাছ খেতে পারে না, আর সেই রবি পাচ্ছে আজকে মাছ পোড়ানো হয়ে গেছে। মাছ পুড়িয়ে আর ওইটা ফেলে দিলে শুকে নজর কেটে যায়। কত পালা হয়েছে, জ্বালানি, কত জ্বালানি, কত জ্বালানি হয়েছে। ওই একটারই কাঠ, এই যে ওই একটারই কাঠ, ছাদের উপরে একটারই আছে, ওই ওর ভিতরে একটারই আছে, এদিকে একটারই জ্বালিনি, তারপরে আরো কোথাও কোথাও সব আছে। এখন কেজির গাছ দিলে পুরো জ্বালিনি রাখার জায়গা। মা বাবাকে ফোন করবে না? ফোন করে দেখছি, দেখি মেয়েটা খেয়ে হয়ে গেছে। তোমার ঠাম্মাকে ফোন করবো, জলের পরটা ধরে নিয়ে আসো, আমি তোমার মুখ ধুইয়ে দেবো। ওই থালাটা আমার ওই থালার উপরে চাপিয়ে দাও, রেখে দাও। জামাটা আর জুতোটা ওই থালার উপরে রেখে দাও, ওইখানে রেখে এসো। খাবে না দেখ, পুরো ভাতটা খেয়ে নিয়েছে, পুরো যাচ্ছে মাছ। আসতে জানলাম, আরে আসতে যান। জলের পরটা নিয়ে আসো মা। উনুন যখন জ্বলবে না তো জ্বলবে না, যখন জ্বলবে একদম পুড়িয়ে দেবে। দেখো জ্বালানোর সময় কি হচ্ছিল, জ্বলছিল না। এই কাঠ আমি ঢুকি দিয়ে এত কিছু করলাম, একাই ধরে নাও উনুনটা চলে গেছে। এই করে তো আগে রান্না করতে। হ্যাঁ তুমি বলছিলে উনুনের এতে রান্না করো, গ্যাসে রান্না করো, এত সুন্দর উনুন বলছেন, গ্যাসে রান্না করে কি হবে? কাঠ, শুকনো কাঠ, খটখটে কাঠ। শোল মাছের মাথা ভেঙে গেছে। না না কি মাছ পড়েছে আমি জানি না। জল খেতে হবে, বিশ্বাস করে এসে জল খেয়ে মাছ চিনি না। এবার এই ল্যাঠা মাছ কিনে নিয়ে আসবো বাজার থেকে, জাগিয়ে রাখবো, বুঝেছো? হ্যাঁ, ল্যাঠা মাছ খাওয়া যাবে, মেয়েকে খাওয়াতে হবে। রাত করে খাওয়াতে হবে, রাত করলাম বলে ভাতগুলো সব খেলো, খাওয়া পরিষ্কার করে দিয়েছি। সময় দেখো না, ওই মাছগুলো খেলোই না। জলটা খাও, বেশি করে জলটা খাও। আমি জল খাই না বলে দেখেছি আমার স্কিন একটু কালো কালো হয়ে গেছে, এই কালো কালো হয়ে গেছে না, বেশি করে খাও, নাহলে তোমার স্কিনে ওরকম হয়ে যাবে। কিন্তু এই বেলে মাছ, এগুলো অনেক মাছ আছে এখন, ভালোই মাছ আছে। পরে মুখটা লাগিয়ে দিয়েছে, মানে বড় মাছ নেই কিন্তু ছোট ছোট মাছ আছে অনেক। মোবাইলটা আমাকে দিয়ে দাও তো, ঠাম্মাকে ফোন করি। আমি একটু নামিয়ে নিয়ে মাছ বেলে মাছগুলো থেকে সব ডিম হয়ে গেছে। লঙ্কার প্লাস্টিক কোথায় জানো? ওই তো লঙ্কার প্লাস্টিক এখানে আছে। আমার একটু নিয়ে দিতে পারবে? দেবে?
এই যে গ্রিলের পাশে। গা জ্বলে যাচ্ছে এত রোদ্দুর। এমা বসতে পারবি? পড়ে টরে যাবে, পাটা দিয়ে যাও। আস্তে আস্তে বসে মা, পড়ে টরে গেলে একদম হাত পা ভেঙে যাবে বাবা। এখানে এই পটকে বসে হাগু করানো শিখিয়েছিলাম বলে তাই ভালো হয়েছে। মাছ কিন্তু বেশি ভাজলে স্বাদ লাগে না। ওই যে চ্যাং মাছ নাকি মাছ কিনিয়ে খাই না। হয়ে গেছে। না জায়গার দাম বেশি, গ্রামের ব্যাপার আলাদা, জায়গার দাম বেশি। সময় আর এবার ওইদিকে দেখাশোনার সময় আরও দেবে। মায়াটা কি বড়ির মেয়েটা একটু ছোট, যখন দেবো সময়ে ওনার ওইদিকে দেবে। হ্যাঁ গ্রামের মেয়েদের শহরের দিকে দেওয়া ঠিক আছে। গ্রাম থেকে একটু কলকাতায় বেরোলো, সারা জীবন কলকাতায় পচে আর ছাগল পুষতে আর ওই গরু পুষতে। আরেকজন বাথরুমের পাশে বসে কি বলছে সে? কষ্ট সবচেয়ে গরমে, তাছাড়া কষ্ট নেই। হ্যাঁ গরমে খোলামেলা ওই জায়গায় কষ্ট। দেখো কষ্ট তো সব জায়গায় আছে না। একটুখানি খোলামেলা হাওয়া, হ্যাঁ খোলামেলা একটা হাওয়া পেলো, বাইরে গিয়ে ঘুরলো। সারাক্ষণ ওই ঘরের ভিতরে আর ঘরের ভেতর কি করবে? পিসি তুমি ইয়ে শিম ভাজা করে খেয়েছো না রান্না করেছো? রান্না করেছি, চচ্চড়ি করেছি। আগে তো পুকুর থেকে ঘরেই মাছ রাখছে না, সব বিক্রি করে দিয়েছি। না তখন কি বলতো ধরাধরির সময় তো ঝামেলা, তখন আর ঘরের কথা বলেনি। তুমি একাই করেছো তো, বাবার মতো করে জল দাও জল দাও। আমার ভাজতে গিয়েই সেদ্ধ হয়ে গেছে। কি রান্না করবে? কি গো এটা কি মশলা? ও বুঝতে পেরেছি। এই মশলাটা কোথায় ছিল? পটল ও ভাজা মশলা, জিরে ধনে ভেজে ধনে বানাতে, ধনে বানাতে, হ্যাঁ
এইটা মরিচের গুঁড়ো। হ্যাঁ এইটা ভাজা মশলা। এই যে মশলাটা টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে তেলে আগে ভেজে নিয়েছি ভালো করে, মানে তারপর টমেটো দিয়েছি। কাঁচা টমেটোটাকে ভালো করে রান্না করে নিলে তাই ভেজে লঙ্কাটা দিয়েছি, তাও ওই এপাটের তরকারি কালারটা চেঞ্জ হয়ে কিছুই হবে না তো কলার তরকারি, তারপরে গুঁড়ো লঙ্কা দিলে চেঞ্জ শুরু হতো। রান্না করলে জামা কাপড় খুব নোংরা হয়, কালি মালি লাগে, নিজের গায়েও তো কালি লাগে, হাত দুটো পুরো কালো হয়ে গেছে। কাঁচা টমেটোর টক পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা টমেটো খুব ভালো করে আসবে। কাঁচা টমেটোর টকে একটু যদি লঙ্কা কড়া করে দেওয়া হয় খেতে ভালো লাগে, লঙ্কা দেওয়া যাবে না। মেয়ে কি টক খাবে? মেয়ে তো টক খেলে তো লঙ্কা দেওয়া যাবে। টক কিন্তু একটুখানি হবে, বেশি হবে না। একটুখানি মাছ রান্নার শেষে এই কড়াতেই একটু কড়াটা ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে এই দুধগুলো সেদ্ধ করতে হবে। কি বাজার করেছো? মাছ বাজার করেছো? তুমি কি রান্না করছো? মাছ রান্না করছি কাঁচকলা, আলু, মাছের ঝোল। ও দেখতেই তো পাচ্ছি। আর কড়াইশুঁটি কি করতে দিয়েছো? কড়াইশুঁটিগুলো খারাপ হয়ে যাবে তো, ওই জন্য কড়াইশুঁটিগুলো কিছু ফেলতে হবে না, সব ভালো আছে। উনুনের ইউজ করলে কালো হবে। তবে রান্নাটাও তো বসিয়ে দিচ্ছি। এবার কি করবো? মাছগুলোকে কেটে দিই, তাই তো? আর মাছগুলো
কাঁচা টমেটো কেটে রেখেছি, ছোট ছোট করে কেটেছি, এই কাঁচা দিয়ে দিলাম। আর এতে একটু নুন দেন। ভাজা মশলাটা কি মশলা আমি জানি না, দিয়ে একটু প্যাকেট দিয়ে সব থেকে ছোট মাছের তেঁতুল টক ব্যাস। কাঁচা টমেটো একটু ভেজে তারপরে পাকা টমেটো দিতে হবে, মানে এই পাকা টমেটো নরম তো, পাকা টমেটো ভালো করে আমি ভাজতে হবে। তারপর পাকা টমেটো যদি দিতে চাও কাঁচা টমেটো। আচ্ছা ওই মশলাটা কি ঘাটে তলায় ছিল? ওই যে আমি ভাজা মশলা করে রাখি না, সেই নিরামিষ তরকারি যখন রান্না করতাম একটা পাকা টমেটো দেবো। টেস্টি খেতে বলো তো, এইটাই আচ্ছা তুমি মটরশুঁটি খাচ্ছ, ভালো কথা। তো সরে গিয়ে নুনটা পারফেক্ট হচ্ছে। এই টমেটোর টকে টমেটোগুলো কিন্তু ভাটা যাবে না, টমেটো এরকম গোটা গোটাই থাকবে। ভাবছিলাম এই তেল যা আছে এটা আমি রান্না করতে পারবোই না, রান্না করে তাও একটুখানি তেল বাঁচিয়েছি,
চাইলে সব করা যায়। আমাদের বাড়ি একটু তেল একটু বেশি লাগে। কেউ বাঁচাবে না তোমাকে ওই বিপদ থেকেই যদি না কাজ করো। আর তুমি কি করবে? এবারে এই মাছগুলো দিয়ে দিই, দিয়ে একটুখানি নাড়াই। প্লাস্টিকটা কালকে উনুন জ্বালানো কাজে দেবে। উনুনটা আস্তে আস্তে জ্বলছিল, পাতা দিয়ে গ্রামের দিকে মানুষ কিন্তু বেশিরভাগ উঠোনেই থাকে ঘরের থেকে। সকাল হয়েছে সেই যখন থেকে আমি উঠেছি তখন থেকে কিন্তু আমি উঠোনেই আছি। কলকাতায় মানুষ সারাদিন ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যেই রান্নাঘর বাথরুম সব, বাইরে বেরোতে লাগে না। আর এখানে গ্রামের দিকে সবার উঠোনেই রান্নাঘর, তাদের তো আর গ্যাসে রান্না করে না, উনুনে রান্না টান্না হয়। উনুনে রান্না, উঠোনেই চান, উঠোনেই বাথরুম। আবার খেয়ে দিয়ে আবার কেউ তো শোয়, কেউ শোয় না দুপুরবেলা। কাঁচকলা আলু মাছের তরকারি হয়ে গেল। এখানে মন চাইলেই কিছু করা যাবে না, জলের অভাব এখানে না, শুধু এই বাড়িটাই। জল দে না, টক কাঁচকলা আলু মাছের হালকা পাতলা তরকারি, টমেটো আলু মাছ, আলু কোথায় দিলাম, টমেটো আর মাছের টক।
কি বলছো? কখন যাবে? তুমি তো বলে সোমবারে চলে যাবে। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। তোমাদের টাকা টাকা নিয়ে ঘুরবো। ছড়িয়েছিস তোর মারবো হাড়গোড়গুলো ভেঙে দেবো তো। শ্যাম্পুটা নিয়ে এসো। প্রত্যেকদিন তুমি গুছিয়ে গাছিয়ে রাখবে তো আর এই কয়েলের গুলো নিয়ে এখনো চান করোনি? দেরি করে করবে জল ছড়িয়ে ইয়ে করো না। পরে বিকেল বেলা ন্যাপা দিয়ে দেবো। তোমার বাবা নোংরা খুব একে খেও না, ভাত খাবে একটু। দেখো তুমি এই যে মারি মারি গেলে কি হলো এগুলো? আমি তো পা ধুয়ে এসেছি। এখানে কিছু একটা রাখতে নেই বলো? পাও শুকিয়ে খেও না, ভাত খাবে একটু। খেলনা থাক ওখানে, এখন ঝাড়পাট দিয়ে গোছাচ্ছে, দেখতে পাচ্ছ না? এই ঝাড়টা দিয়ে দিয়ে বিকাল বেলা বসে দিই। এখন খাবে তো চানটা করে নিয়ে হাত দিয়ে শ্যাম্পু করতে হবে। জলে নিয়ে গেলে তো হয়ে যায় না, কিসে এখানে ঠান্ডা জল, ওখানেও তো ঠান্ডা জল। একটুখানি চান করে দিয়ে গা মুছিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আবার বাড়িতে এমনি জলের প্রবলেম চলছে, তারপরে আবার বাড়িতে এসেছে। বলো তো এগুলো ভালো লাগে? জাল নিয়ে যারা আধিক্ষেতা করে করে, আমি কিন্তু আধিক্ষেতা করবো না, বুঝেছিস? মারবো। সবকিছু নিয়ে আধিক্ষেতা চলে না, বিড়াল নিয়ে আধিক্ষেতা। তার বাড়ি মারতে নেই বলে না, তো ওই সব কথা শুনে হবে না। এত উৎপাত করে তাদেরকে মারবে না, দূর হবেও বলবে না, পুজো দেবে। খাবারে মুখ দেবে দিয়ে আর ওই ভ্যাকসিন নেওয়ার জন্য ছুটতে হবে। তারপরে একটা ভ্যাকসিন একদিনে দুটো করে।
এই মাম্মা চলে আয়, ভাটায় কাজ হচ্ছে, যাওয়া যাবে না। হ্যাঁ না না, তা নিয়ে যাওনি কেন? না না, জাল দেওয়া যেত, ভাত তরকারি হয়ে যেত। ওই ছেলে দুটো কি করছে? হ্যাঁ কথা বলছি ঠিক আছে, কিন্তু কথাটা বলার একটা লাইন আছে। তুমি ধরো সম্পর্কে বড় আছো, হ্যাঁ কি এবারে দেখো পুরো ওই যে মাথা পর্যন্ত চাষ করেছে না, আগে তাও টুকটাক ছাগল পুষলে খেতে দিতে পেতো। যাদের ছাগল আছে না এবারে ভুগবে খুব। রূপসানাদের তো ছাগল আছে পুরো মাঠ, আবার এইটাই এইটুকুনি হয়তো একটু খাবে। ওইটা মনে হচ্ছে আমাদের ছাগল, ওই যে ওইটা, ওই যে কালো ছাগলটা, কালো ছাগলটাই আমাদের, বাকি সব এটা আমাদের ইট ভাটার রাস্তাটা বিশাল দুলো, তাই মাথায় মুড়ি দিয়ে হাঁটছি। চতুর্দিকে ফাঁকা। এইটা এই বাড়িটা হচ্ছে আমার একটা কাকিমার বাড়ি, এই বাড়িটা। আর এই যে কত ডিস্টেন্সে আমাদের বাড়ি, এইখান থেকে এতটা ডিস্টেন্সে বাড়ি, এই বাড়িটা এতটা ফাঁকা। এই মাথা থেকে পুরো ওই যে মাথা বাইক আসছে ওই পর্যন্ত দুটো বাড়ি, জোর 4টে বাড়ি, ব্যাস 4টে 5টা 6টা বাড়ি নিয়ে একটা পাড়া। বিকেলবেলা চলে এলাম ফুল গোড়াতে। এই ফুলগুলো না মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। এই যে পাকা ফুল গাছে পেকে, না মিষ্টি মিষ্টি, এই যা গাছ। গাছেই তো ফুল শুকিয়ে যাচ্ছে। আমি পারতে বারণ করেছি তো তোমাকে, কেন অত নিয়ে আমরা কি করব বল? খাওয়ার লোক আছে, বাড়িখানে নিয়ে কি করবি? কালকে চলে যাবো, আর এত নিয়ে কি করবি? কালকে যখন আমরা চলে যাবো তখন খুব মিস করবো। এখন খেতে ইচ্ছে করছে না তো, যখন চলে যাবো আমরা তখন মনে হয় একটু কুল হলে ভালো হয়। এই কুলটা কেমন খেতে একটু দেখি। লোকের কাছে চুরি করতে এসেছে আর চিল্লাচ্ছে। লোকের কাছে কুল চুরি করতে এসেছে, চিল্লালে হবে? চুরি চুরি লোকে চুরি করে। কার কার কুল খেতে ভালো লাগে? কুল লেগেছে তো একটু আধটুই ভালো লাগে।
কুল চুরি করতে গেছি, এমনি ওই বাড়িতে দিদা আছে, বলে কিছু বলে না, কিছু বলে না, কিন্তু এমনি দেয়, আর এমনি দেয় কিন্তু বলে একটু আমাদের জন্য রেখে দাও, আমাদের জন্য রেখে দাও, কিন্তু না বলে চুরি করে খাওয়া আলাদা লেভেলের টেস্ট। নুনটা নিয়ে আসুন, নুনটা নিয়ে আসুন। কি বললি? আমি ফুল চুরি করে এসেছি তাই তুই বলে দিয়েছি। পাকা ফুল খাও আর যাই খাও সবসময় দেখে। মামা খাবে? এটা আমাদের ভাটার রাস্তা, এই যে রাস্তাটা এটা ভাটায় চলে যাচ্ছে, এই দিকটা, আর এই দিকটা হচ্ছে আমাদের ভাটা। আর ভাটার রাস্তা মানে ধুলো, বাইক যাচ্ছে তা ধুলো, এখানে থাকলে কেলটুরাম হয়ে যাবে। এখানে আমি ছিলাম, যখন বিয়ে করে এসেছিলাম এখানটায়, এই গায়ের লোমগুলো পুরো হাসা হাসা হয়ে গেছিল। মামা আয়, এখন ভাটায় কাজ হচ্ছে, নাহলে আমি ওই ভাটার ভিতরে গিয়ে দেখাতাম ভাটায় যারা কাজ করছে তাদের অবস্থাটা কি। আয়, এইসব জায়গায় কি বলতো, যারা কলকাতায় থাকে তারা তো খোলামেলা পরিবেশে থাকে না, বন্দি হয়ে থাকে, তাদের এরকম জায়গায় আসতে ভালো লাগবে। ওই ধরো 2 দিন 3-4 দিন থাকলো, থেকে চলে গেল, ঠিক আছে, কিন্তু জীবনটা যদি এখানে কাটিয়ে দিতে বলো তাহলে তাদের জীবন একদম মরুভূমি হয়ে যাবে। খোলামেলা পরিবেশ, এখানটায় যখন ফুল ফুটবে না, ওই শামলা ফুল, কি সুন্দর লাগবে দেখতে। এই শামলা ফুল কিন্তু খায় না, এই শামলা ফুল কিন্তু খায় না, তারা ফোটেনি, এগুলো খায় না। আয়, এখানে আসবে, এসে 2-3 দিন থাকলো, একটু ঘুরলো, একটু খাওয়া দাওয়া করলো, করে চলে গেল, ঠিক আছে, কিন্তু এখানে থাকাটা খুব কষ্টের ব্যাপার। এখানে যে রান্না বান্না করবে, হলুদ তো
হলুদ কিন্তু ভালো, ন্যাচারাল হলুদ, কিন্তু সেই হলুদে রান্না করে খেতে কিন্তু আমাদের ভালো। হ্যাঁ মা, আমি আর আমার মাম্মা এসেছি এখানটায়। মামা ওইদিকে তুমি যেতে পারবে? ওইদিকে এটা কিন্তু একটা ঘেরি, মানে ফিশারি মাছ, মাছ চাষ করেছে। আসা আসা, এই যে কাটা গাছ, এই পাটটায় এই দিকটা যাব, তাই মামাকে জিজ্ঞেস করছি যেতে পারবে কি। আস্তে আস্তে আসো, আসো, বসো বসো, গুটু গুটু করে বসো। হাঁটা দুজনে বললে দুজনে কোলাকুলি করে। কি আবার কি কথা, কেন মরবো আমরা? আমরা কি করেছি? আমার ভয় লাগে না মামা। এখানে দাঁড়াও, আমি ওই ফুলগুলো তুলে নিয়ে আসি। ঠিক আছে, আমাকেও একটা ফুল দেবে? হ্যাঁ, এইগুলোই তো মজা, দুটো ফুল নিয়ে আসো। তুলতে পারলে আনবো। পদ্ম গাছের মতন পাতা, পাতাগুলো দেখো, পদ্ম গাছের মতন পাতা। জল এখানে এই গাছগুলো থাকে না, সেখানে জল পরিষ্কার হয়। কিন্তু গ্রামের মানুষরা না ছ্যাঁচড়া, যেখানে সেখানে পায়খানা করে দেয়। আসো, আরে যেখানে সেখানে পায়খানা হয় মানুষের, কিন্তু এদের হয়। এই মাছ ধরতে এলো, পায়খানা পেলো, পায়খানা করে। কত সুন্দর লাগছে। সূর্য প্রায় ডুবেছে, এখন রাত হতে যায়। না, এখন সূর্য ডুবে নেই, এখনো সূর্য আছে। এখানটা একটু বসি, আমি একটু বসি বাবা। বলো, এই পদ্ম খাইছো? কত সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগে, এলে মন ভালো হয়ে যাবে।